প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটি আরবি ভাষার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে ভাষা সঠিকভাবে শিখতে পারবেন, আঞ্চলিক ভাষা। তো শুরু করা যাক। তুমি গতকাল কাজে আসোনি কেন? তুমি গতকাল কাজে আসোনি কেন এর আরবি হচ্ছে সরি তুমি গতকাল কাজে আসোনি কেন, এই কাজ তুমি শেষ করবে কবে? তো এর আরবি হচ্ছে আন্তা লেশ মাইজি আমস মিতাসাবি খালা সাদা সগোল। তার মানে তুমি গতকাল কাজে আসোনি কেন, এই কাজ তুমি শেষ করবে কবে? আন্তালেশমা এই যে আমস মিতাসাবি খালা সাদা সগোল। তো চলুন প্রিয় দর্শক, এবার এগুলার শব্দ অর্থগুলা জেনে নিই। যেমন আন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি বা আপনি। লেশ শব্দের অর্থ হচ্ছে কেন। মাইজি শব্দের অর্থ হচ্ছে আসনে বা আসেনি, এইগুলো শব্দগুলাই বোঝায়। আমস অর্থ গতকাল। মিতা শব্দের অর্থ হচ্ছে কবে, কখন। সাবি শব্দের অর্থ হচ্ছে করা বা করবে বা করছি, করছে, এসব ধরনের শব্দ বোঝায়। খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ, আবার খতম শব্দের অর্থও শেষ। হাদা শব্দের অর্থ হচ্ছে এই। সগোল শব্দের অর্থ হচ্ছে কাজ। তো গতকাল কেন আসতে পারেনি সেটার একটা ধারণা। যেমন গতকাল বৃষ্টি এসেছিল, এজন্য আসতে পারেনি। তো এটা আরবিতে কিভাবে বলবেন যদি জানা থাকে, এটা থেকে শিখে যদি বলতে পারবেন বা বলতে পারবেন আপনি এই ভাষা শিখে। যেমন আমস এই যে মাথার, গতকাল বৃষ্টি এসেছিল। লিহাজা মা এই যে, এজন্য আমি আসিনি। গতকাল বৃষ্টি এসেছিল, এজন্য আসতে পারিনি। আমস ইজি মাথার লিহাজা মা এই যে। তো চলুন প্রিয় দর্শক, আমরা শব্দ অর্থগুলো জেনে নেই। যেমন এখানে আছে আমস শব্দের অর্থ হচ্ছে গতকাল। ইজি শব্দের অর্থ হচ্ছে এসেছিল বা আসছে বা আসছি বা আসো, এই ধরনের শব্দগুলোকে বোঝায়। মাতার শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি, আবার আরেকটা মাতার শব্দের অর্থ হচ্ছে এয়ারপোর্ট। ঠিক আছে, তো মাতার শব্দের অর্থ বৃষ্টি। লিহাজা শব্দের অর্থ হচ্ছে এজন্য, বা লিহাজা শব্দের অর্থ হচ্ছে এজন্য। মাইজি শব্দের অর্থ হচ্ছে আসেনি বা আসনি। চাচা টাকা প্রয়োজন, আমার লেবারের টাকা দরকার। ইয়া আম্মি এহতাজ ফুলুস হাগ্গে আমেল আবগা ফুলুস। টাকা, চাচা টাকা প্রয়োজন, বা হে চাচা টাকা প্রয়োজন, আমার লেবারের টাকা দরকার। তো এটার আরবি হচ্ছে ইয়া আম্মি এহতাজ ফুলুস হাগ্গে আমেল আবগা ফুলুস। তো চলুন এবার শব্দ অর্থগুলা জেনে নিই। শব্দ অর্থগুলা জানা থাকলে সহজে আরবি ভাষা শেখা যায়। তো এখানে ইয়া আম্মি, ইয়া আম্মি শব্দের অর্থ হচ্ছে হে চাচা। এহতাজ শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন। ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা। হাগ্গে শব্দের অর্থ হচ্ছে আমার। আনা শব্দের অর্থ হচ্ছে আমার। আমেল অর্থ কর্মচারী বা লেবার। আবগা শব্দের অর্থ হচ্ছে দরকার। ফুলুস শব্দের অর্থ হচ্ছে